হাই এভরিওয়ান, আজকে খুব সুন্দর একটা সকাল নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াতিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আমি স্বাতী, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছুটির দিনের সকালটা আমার এরকম রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু হয় আর কি। দেশের অভ্যাসটা এখনো রয়ে গেছে। তো যাই হোক, আজকে সোমবার, সো তাপস কাজে চলে গেছে, কিন্তু একটু পরেই আসবে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। কেন জানি দুদিন ধরে শরীরটা ভালো লাগছে না, গা হাত পা ব্যথা ব্যথা করছে, তাই ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা নিলাম। আমার বারান্দায় দেখুন কি সুন্দর একটা লাল টকটকে জবা ফুল ফুটেছে। পাশের যে জবা ফুল গাছটা, সেটা হলুদ কালারের জবা। এটা আমি যে নার্সারি থেকে এনেছিলাম, তখন একটা ব্লগ করেছিলাম, নিচে দিয়ে দিব লিংক, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এখানে হচ্ছে হাবানেরো বা বোম্বাই মরিচ বা ঘিয়ে মরিচ যে যাই বলে থাকেন, এই গাছটা দেখুন কত সংখ্যক মরিচ এসেছে, কি যে ভালো লাগছে দেখতে। এই মরিচটা আমার আর তাপসের দুজনেরই অনেক প্রিয়। When did your knee start hurting? Last week, I had party get together in my house, so I did really hard work. It's happening, like knee pain and yes, only this side, left side. Okay. Today I'm totally fine. এখন আমি ডক্টর অফিসে এসেছি। এই মহিলা হচ্ছেন আমার যে ডাক্তার, তার অ্যাসিস্ট্যান্ট। এখানে আসলে অ্যাসিস্ট্যান্ট প্রথমে সব কিছু আমার কি কি অসুবিধা আছে তা সব কিছু জেনে নেয়, এখানে নোট করে নিচ্ছে। তারপর ডাক্তার আসলে এখান থেকে দেখে আমাকে সব কিছু জিজ্ঞেস করবে। এই হচ্ছে আমার ডাক্তার। দেখুন এখানে ডাক্তাররা কতটা ফ্রেন্ডলি হয়। We are send it to India. How doctor are, Nice. Good or bad? Make sure people can see. I'm the bad one. You're taking Dr. Glower. You took the picture of a good Dr. Glower. Now you're taking a picture of a bad doctor. সো যাই হোক, ও আমার সব অসুবিধাগুলো জেনে আমাকে কিছু অ্যাডভাইস দিল। এখানে আসলে ডাক্তারের কাছে আসলে এক গাদা মেডিসিন দিয়ে দেয় না। তো এখন আমরা বাসায় যাচ্ছি ডক্টর দেখিয়ে। ডাক্তারের কাছে থেকে আসার পর তো তাপস নামিয়ে দিয়ে চলে গেল। তো এখন তো দুপুর 12টার মতো বাজে। তো এখন ভাবছি কিছু খাবো আর কি। তো আমরা কি করি, দুপুরে আসলে ভাত খাই না, যেহেতু কাজের জায়গার মধ্যে ভাত নিতে ভালো লাগে না। তো আমরা নুডলস, পাস্তা এই টাইপের কিছু খাবার, পরোটা বা ভাজি এই টাইপের কিছু খাবার আসলে লাঞ্চে খাই, আর আর্লি ডিনার করি ভাত দিয়ে। তো যাই হোক, এখন ভাবছি নুডলস খেতে ইচ্ছা করছে, নুডলস খাবো, কিন্তু দেখি কি কিচেনে খালি নুডলসটাই আছে, নুডলসের সাথে যা যা লাগবে কিছুই নাই। তো এখন গ্রোসারি স্টোরে যাব। আমার এখান থেকে ক্রস স্ট্রিটে গ্রোসারি, বেশি দূরে না আমার বাসা থেকে। তো ওইখানে যে নুডলসের যা যা লাগে তা নিয়ে আসছি। তো দেখুন এখানে কত সহজে ইয়ামি করে নুডলস বানানো যায়, ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখি কি কি আনি আমি গ্রোসারি স্টোর থেকে। গ্রোসারি স্টোরে গিয়ে নিয়ে আসলাম, এটা নিয়ে এসেছি সয়া সস, এটা হচ্ছে আমার একটু ভালো লাগে দিতে সুইট চিলি সস, থাইটা এনেছি, থাইটা খুবই ভালো লাগে আর কি। তো আরেকটা জিনিস যেটা এনেছি, এখানে কত সুবিধা দেখুন, এই যে স্টির ফ্রাই সসটা এটা বিক্রি করে। তো এটা মিশিয়ে দিলে আর কোনো কিছুই লাগে না আর কি। চিলি ফ্লেক্স আছে, শেজওয়ান পেপার, তারপর টমেটো ব্লেন্ড করা আছে। তো এটা দিয়ে দিলে মোটামুটি আর কোনো কিছুই লাগে না। আর এখানে হচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছি, শসা নিয়ে এসেছি, ডিম ছিল না ডিম নিয়ে এসেছি। তো এই তো এখন
নুডলসটা রান্না করে নিই। রাইস নুডলস, যে এখানে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। নুডলসটা আপনাদেরকে একটু দেখাই, কি সুন্দর দেখেন, সাদা ধবধবে একদম রাইস নুডলস। এটা সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু একেবারে জলে দেওয়ার সাথে সাথেই যখন ফুটতে শুরু করে, মানে আপনি প্রায় 30-35 সেকেন্ডের মতো রাখবেন, তারপরে উঠিয়ে নেবেন। এটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একটু নেড়ে চেড়ে যখন নুডলসগুলো একদম হয়ে যাবে, তখন মানে ছড়ে ছড়ে আসবে, তখনই নামিয়ে নেবেন। নুডলসের সাথে আমার ভেজিটেবল দিলে খুবই ভালো লাগে। তো ঘরে তেমন কিছুই নাই, গাজর ছিল, গাজর কুচিয়ে নিয়েছি, আর বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু ঝাল ঝাল করার জন্য মরিচ দেব। তো ঘরে মরিচ নেই, গাছের কাছে চলে আসলাম মরিচ ছিঁড়ে নিতে। তো নিচের থেকে নেই, নিচের মরিচগুলো আসলে পোক্ত পরিণত হয়ে যায় অনেক তাড়াতাড়ি। সামারে দেখেন এখানে কত সুবিধা, ছোট ছোট টবে এরকম মরিচ গাছ লাগালে আসলে অনেক মরিচের ফলন হয়। আর আমার মতো যদি ঘরে না থাকে মরিচ, প্রয়োজনের সময় মরিচ পেরে নেওয়া যায় গাছ থেকে, কাজে লাগানো যায়। দেখেন আজকের আপডেট আমার বারান্দা বাগানের। এই যে হাবানেরো গাছগুলোর থেকে মরিচ বের হয়েছে, কতগুলো মরিচ বের হয়েছে, মরিচগুলো বড় হচ্ছে। গাছটা একদম অনেক চলে এসেছে মরিচ। হোপফুলি নেক্সট উইক খেতে পারবো। তো নুডলস বানানোর জন্য আমি যেটা করব, কড়াইতে প্রথম তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে তেলটা যেই গরম হবে, একটু সময় নিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য। চুলাটা আমি হাইতে রেখেছি। নুডলস বা চাইনিজ রান্না আপনারাও চেষ্টা করবেন সবসময় হাই ফ্লেমে করতে। দেখবেন চাইনিজ রান্নাগুলো কিন্তু সবসময় হাই ফ্লেমে হয়। কুকিং শোগুলা বা ইউটিউবে যদি আপনারা দেখেন, দেখবেন চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমে হয়। তো আমি ফ্লেমটা হাই করে দিয়েছি, চুলার আঁচটা আমি হাই করে দিয়েছি। এখন আমি করে ফেলবো, মানে ইটস অ্যাবাউট টেক আই থিঙ্ক 5 মিনিটস, 5 মিনিটের বেশি লাগবে না। তো এই যে আমি দিয়ে দিচ্ছি। সব সময় চাইনিজ রান্না করার সময় সব যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে হাতের কাছে রাখবেন, তাহলে তাড়াতাড়ি দিয়ে দেওয়া যাবে। আমি এখন ডিমটা দিচ্ছি। ও আরেকটা দিতে ভুলে গেছি। আমি আসলে এখানে একটু লবণ স্প্রিঙ্কেল করে দিচ্ছি, লবণটা দিতেও ভুলে গেছি। একটু চেষ্টা করবেন ভেঙে ভেঙে দিতে। আমার ডিমটা এখন হয়ে গেছে, ডিমটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। ডিমটা তুলে নিয়ে এখন আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে এখন যে গাজর কুচি, পেঁয়াজ কুচি আর মরিচটা কুচি করে রেখেছিলাম, সেগুলো সব একে একে দিয়ে দেব। তো আমি সব ভেজিটেবল গুলা এখন দিয়ে ভাজবো না বেশি, আসলে সটে করে নেব 15-20 সেকেন্ডের মতো। এর বেশি করতে যাবেন না, তাহলে হয় কি সবজিগুলো ক্রাঞ্চি হয় না, নরম হয়ে যায়। তো আমি যেমন আগে বলেছিলাম চুলার ফ্লেমটা হাই হিটে থাকবে। তো আমি এখন লবণ কিছুটা স্প্রিঙ্কেল করে দিচ্ছি, বেশি দেব না, কারণ স্টির ফ্রাই সসটার মধ্যে অনেকটা লবণ থাকে, সেজন্য আমি বেশি দিচ্ছি না। তো এখন আমি সয়া সস দিয়ে দেব। আসলে সয়া সস বা সুইট চিলি সসটা না দিলেও হয়, কিন্তু আমি দিচ্ছি।
কারণ কি আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি। আপনারা চাইলে যদি এরকম গ্রেভি আপনারা কিনতে পান গ্রোসারি স্টোরে তাহলে না দিলেও হয়। তো এখন টমেটো কেচাপ দিচ্ছি। তো এখানে সয়া সস দিলাম কিছুটা, কিছুটা সুইট থাই চিলি সসটা দিলাম, কিছুটা টমেটো কেচাপ দিলাম। এখন আমি স্টির ফ্রাই যে সসটা আছে সেটা দিয়ে দিব। চুলার ফ্লেমটা আমি আবারও বলছি হাই হিটে আছে। তো এই স্টির ফ্রাই সসটা আমি একটু একটু করে মিশাবো, পুরোটা একবারে ঢালবো না, কারণ আমি স্বাদটা বুঝে বুঝে আস্তে আস্তে করে দেব স্টির ফ্রাই সসটা। তো এখন আমি নুডলস গুলো দিয়ে দেব। তো নুডলস সবটা ঢেলে নেওয়ার পরে আমি সবগুলো গ্রেভির সাথে ভেজিটেবলের সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এরকম টং ইউজ করি, আসলে আমার সুবিধা হয় মেশাতে। আপনারা চাইলে চামচ দিয়ে বা ফোর্ক বা কাঁটা দিয়ে মেশাতে পারেন। তো আমি এখন এগটাও দিয়ে দেব, যে এগ স্ক্রাম্বলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চুলার হিটটা কিন্তু আমি বন্ধ করে নিয়েছি, কারণ এটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর মেশাতে মেশাতে এই 2-3 মিনিট মেশানোর পরেই দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আসলে। তো এই তো আমার রেডি রাইস নুডলস। এটা মোটামুটি 5 মিনিটের মতো লেগেছে। তো দেখুন প্যাকেট মশলা দিয়ে যদি গ্রেভি পাওয়া যায় বা এরকম সুইট থাই চিলি সস, সয়া সস আর কেচাপ দিয়ে কত সহজে নুডলস বানিয়ে নেওয়া যায়। তো এটা এখন হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে লাঞ্চ করব। সো এই তো হয়ে গেল আমার রাইস নুডলস। দেখেন 5 মিনিটের বেশি কিন্তু লাগে নাই, কত তাড়াতাড়ি বানিয়ে নিলাম। এখন দারুণ খিদে পেয়ে গেছে পেটে, তো এখন আমি খাবো। তাপস তো কাজে, আমি লাঞ্চটা করে নিই। কি যে অসাধারণ হয় খেতে নুডলসটা, মানে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিজের ভিডিও কিন্তু নিজে করছি কারণ তাপস নাই বাসায়। তো আপনাদেরকে দেখানোর জন্যই একটু যে কতটাই আমি হয়। এই যে দেখুন নুডলস, এই যে অসাধারণ, ভীষণ খিদে পেয়েছে। তো আমি খেতে থাকি, আজকের মতো এইখানেই শেষ করছি। খাওয়ার সময় আসলে বেশি কথা বলতে পারি না। তো যদি আমার চ্যানেলের ব্লগগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ভালোবেসে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, বাই বাই।